এখন 10:30 বাজে আর চাউমিনটাকে সিদ্ধ করে নিয়েছি। এই আলু কাঁচা লঙ্কা ভাজি, এতে একটু পেঁয়াজ আর ডিম দেবো, দিয়ে এই টিফিনটা করছি ভাইয়ের জন্য। আর সন্ধ্যের সময় একবারে থেকে যাবে আমার বড়, মানে সন্ধ্যের সময় এলে দিয়ে দেবো টিফিনে। তো এই হবে। রান্না করেছি, দেখিয়ে দিই কি রান্না করেছি। দেখো, রুই মাছ আলু দিয়ে ঝোল আর ভাত, অন্য কিছু আর করিনি আজকে। এমনি টাইম অনেকটা কম ছিল। খাটের ওপরের বিছানাটা পড়ে আছে, মেজের বিছানা পড়ে আছে, এখনো আমি স্নান টান করিনি অবশ্য। এগুলো একটু পরে গুছিয়ে নেবো, আগে ভাইকে চাউমিনটা করে দিয়ে আসবো, তারপরে আদার্স কাজ করবো। তো গাইস দেখো, চাউমিনটা একদম রেডি হয়ে গেছে। আর আমি দিতে যাবো ভেবেছিলাম, কিন্তু ভাই ফোন করলো, ও আসছে, এসে নিয়ে যাবে খাবার। তো ভালোই হয়েছে। আমি তাহলে এবার স্নান টান করে নেবো, ওর খাবারটা তাহলে গুছিয়ে রাখি। কমপ্লিট হয়ে গেছে, বন্ধ করে দিলাম। কেমন দেখতে হয়েছে তোমরা কিন্তু জানাবে। ডিম আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করেছে। হরে কৃষ্ণ, হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি আমার পরিবারের সবাই তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে ভালো আছি। এখন সকাল 11:30, মানে সকাল আর বলা চলে না, অনেকটাই বেলা হয়ে গেছে। তবে এখন থেকে আমি নতুন ভিডিওটা স্টার্ট করছি। আর এর আগে যা যা কিছু শেয়ার করা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখন আর চলো বেশি কথা বলবো না। ভিডিও দেখছো তারা কমেন্ট করে জানাবে, আর ভিডিও দেখার সময় কেউ স্কিপ করবে না। যদি না ভালো লাগে পুরো অ্যাভয়েড করে যাবে, কিন্তু স্কিপ করে করে দেখবে না। তো যাই, এখন আমি হচ্ছে স্নান টান করে নিয়েছি, ঠাকুরের ধূপ দিয়ে দিলাম, দিয়ে এবারে হচ্ছে খাচ্ছি, মানে বাতাসার জল আর বিস্কুট খাবো। কেননা কালকে সারা রাত্রি হচ্ছে একটুও ঘুমাতে পারিনি। 2টো পর্যন্ত ভিডিও এডিট করে আপলোড করেছি, থাম্বনেল বানিয়েছি, টাইটেল দিয়েছি, শিডিউলে বসিয়ে তারপরে যখন ঘুমাবো ঠিক করছি, তখন আর ঘুম আসছে না, মানে ঘুমের টাইমটা পুরোটাই কেটে গেছে। 3:10 আমার ছেলেকে বাথরুম করাতে নিয়ে এলাম, যখন বাইরে দেখছি হালকা হালকা আলো ফুটছে, মানে সেই ঘুটঘুটে অন্ধকারটা কেটে যাচ্ছে। হ্যাঁ, তারপরে গিয়ে আমি শুয়ে একটু ঘুমিয়েছি। সকালে আবার 8:30টায় উঠেছি, উঠে রান্না বান্না সমস্ত করেছি। বর খেয়ে কাজে বেরোলো, খাবার নিয়ে গেল, ছেলেকে খাওয়ালাম, ভাইয়ের টিফিন করে দিলাম। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, চলো এবার আমি খেয়ে নিয়ে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আমার ছেলে দেখো পুরো 1 গ্লাস জল ছিল, এতটা খেয়ে নিয়েছে। যেই শুনেছে বাতাসার জল তোমাদেরকে বলেছি, উনি ছুটে এসে খেয়ে নিয়েছে অর্ধেকটা। খেয়ে নি, বলে দে, হাই করে দে, তাকিয়ে বল, ওরম ভাবে নিচের দিকে তাকা। তো দেখো, আমার ছেলেকে পড়িয়ে নিয়ে আমি বিছানা গোছাচ্ছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে। তো বিছানার ওপর থেকে বালিশ টালিশগুলো আগে সব নামিয়ে নিলাম, দিয়ে তারপরে বিছানার চাদরটা একটুখানি ঝেড়ে নিয়ে এবারে ঝাঁটা দিয়ে ঝেড়ে নিচ্ছি। এটা তো ঝাঁটা বলা চলে না, এগুলো প্লাস্টিকের। তো যাই হোক, ঝেড়ে নিচ্ছি, নিয়ে বালিশগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি। আর আমার ফোনটা তো আজ 2টো কাজে ব্যবহার হচ্ছে, মানে স্ট্যান্ডে লাগিয়েছি, এদিকে কথাও বলছি ফোনে, আবার ভিডিও করছি। তো যাই হোক, আমি পিসির সঙ্গে কথা বলছিলাম, ওই জন্য বক করছি বলে মুখটা অত নড়ছে। আর আমার ছেলে এদিকে ঘুরপাক খাচ্ছে। তো কথা বলতে বলতে না আমি ভুলে গেছি যে আমার খাটের ওপরের বিছানা গোছানো হয়ে গেছে, এবার মেজের দিকে ক্যামেরাটা সেট করব, সেটাই আমি ভুলে গেছি। আমি এন্টার কাজ করেই যাচ্ছি, মানে মেজের জিনিসপত্রগুলো অর্ধেকের বেশি পাট করা হয়ে যাবে। তারপরে আমার মনে পড়ছে যে হচ্ছে আমার মেজের দিকে ক্যামেরাটাই সেট করা হয়নি। হ্যাঁ, পিসির সঙ্গে কথা বলতে বলতে দেখো অনেক কাজই করে নিচ্ছি ঝটপট করে। তো সব কিছু পাট টাট করে নিচ্ছি। আর দেখো মেজের একটা বালাপোষ, সেটাও ভাঁজ করে নিচ্ছি। তারপরে আমার যখন মনে পড়ছে তখন আমি মেজের দিকে ক্যামেরাটা সেট করলাম। তো এই দেখো, বালাপোষটা তুলে নিলাম, নিয়ে এবার আমি মাদুরটাকে তুলে নেব, নিয়ে সাইড করে রেখে দিয়ে আমি হচ্ছে যে কটা জামা কাপড় ছিল সেগুলো আমি পাট করে নেব। মাদুরের ওপর সব কিছু রেখে দিলাম, দিয়ে পাট করে নিয়ে জামা কাপড়গুলো তারপরে আমি হচ্ছে জামা কাপড় যেখানে থাকে, কোনোটা শোকেসের মধ্যে থাকে, কোনোটা আবার আমার ছেলের কোনো ড্রেসিং টেবিলের এই সাইডটায় থাকে। তো ওই যে প্যান্টটা হচ্ছে কাচবো বলে ওইটা একটু গুটিয়ে আর সাইড করে রেখে দিলাম। এমনিতে ঘরের মেঝেই ফেলে রাখা যায় না। দেখো গেঞ্জি ফেঞ্জিগুলো পাট করে নিচ্ছি, নিয়ে আমি তারপরে হচ্ছে ঘরটাকে ঝাঁট দিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো। আর হচ্ছে খুব তাড়াহুড়ো করে কাজগুলো করছি। ওই দেখো শোকেসের ভেতরে রেখে দিলাম, দিয়ে ঘরটাকে ঝাঁট দিয়ে নিলাম। তো ঘর ঝাঁট দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে।
দেখো আমার ছেলের খাইয়ে দিয়ে আমি খাবার নিয়ে বসে পড়েছি। পান্তা ভাত, ডিম ভাজা, মাছের ঝোল দিয়ে ভাত নিয়েছি, একটু চচ্চড়ি শাক ভাজা আমার শাশুড়ি দিয়েছে। এর মধ্যে থেকে পান্তা ভাতটা পুরোই টক হয়ে গেছে, ওই জন্য খাইনি, আর মাছটা খাইনি। হ্যাঁ, ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি। ও কি খাচ্ছিস? দেখো গাইস, খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে নিয়ে আমার ছেলের এই মুসম্বি লেবু রস করে নিয়ে এসেছি, তো খাচ্ছে, খেয়ে নিক। আর এদিকে ভাইয়ের খাবার গুছিয়ে রেখেছি, এই ভাইয়ের খাবার গুছিয়ে রেখেছি, আর নিচে মাছের ঝোল আছে। তো ও এখন আসেনি, এলে খাবে। ভাতটাকে চাপা দিয়ে রাখি, আর এটা আমাদের বিকালে হয়ে যাবে। এখন 5টা 22, আর আমি উঠেছি 5টার একটু আগে। আর আজকে দুপুরবেলায় কিন্তু খুব ঘুমিয়েছি, মানে 2:30টার সময় 2:30টার আগে শুয়েছি, ভাই আসার আগে খেয়েছি দিয়েছি। 2:30, 2:45 থেকে ওই যে ঘুমাচ্ছি, একেবারে পুরো 5টা বেজেছে, তারপরে উঠেছি। কেননা আমার কদিন ধরে ঘুম হচ্ছে না ঠিক করে, ভিডিও এডিট করার চক করে। আর সেই ঘুমালেও 2টো 2:30, কালকে তো পুরো 3টে 15। তো যাই হোক, দুপুরবেলায় অনেকক্ষণ ঘুমিয়েছি। তো তারপরে দেখছি একটু শরীরটা ফ্রেশ লাগছে, মানে এত ঘুম পাচ্ছিল কি বলবো দুপুরবেলায়। আর এখন আজকের থেকে ভাবছি রাতে আর ভিডিও এডিট করব না, সকালবেলায় করব। তো সেই যখন আপলোড হবেক্ষণ, হ্যাঁ, অত চাপ নেওয়া যাবে না। আর আমি উঠে দেখলাম শাশুড়ি পাইপ লাগিয়ে দিয়েছে বালতিতে, ওই জন্য তারপরে আমি আস্তে আস্তে সব জল টল ভরে নিলাম। আর ভাই দুপুরবেলায় খেয়েছিল, বাসন টাসন ছিল, সগড়ি টগড়ি মোছাচ্ছিল, তো সেই কাজগুলো আমি করে নিলাম। উঠে করে নিয়ে জল টল চারিদিকে ভরে জামাটা ছাড়লাম। ছেড়ে ঠাকুরেরও জল ছিল না, যে ঠাকুরের খেতে দিতে পারিনি, শুধু বাতি জেলে দিয়েছিলাম। সেই জন্য ঠাকুরের কৌটোয় জল ভরলাম, ঠাকুরের থালা বাসনটা ধুয়ে ঠাকুরের একেবারে খেতে দিয়ে দিলাম। দিয়ে আবার কাঁচা নাইটিটা ছেড়ে দিয়েছি, যেহেতু এখন আবার সন্ধ্যে রান্না করতে হবে, সেই জন্য আর কাঁচা নাইটিটা পরলাম না, এটা আবার রাতে ছাড়বো। তো যাই হোক, আমার ছেলে ঘুমাচ্ছিল, এই এক্ষুনি 1 সেকেন্ড হয়েছে ঘুম থেকে উঠে এসছে। আর ভাইও ঘুমাচ্ছিল, ভাইকে ডেকে তুলে দিলাম, দোকানে যাবে। আর এই পিছন দিকে জামা কাপড় দেখছো, এটা আমার বারান্দার দড়িতে থাকে, ওগুলো প্লিজ অ্যাভয়েড করো। তো চলো, আর কি না করি তোমাদের সঙ্গে। দেখো, এই ঘুম থেকে উঠে দাঁড়িয়েছে, মুখ ধুচ্ছে। এই কাপড় জামাগুলো সব কেচেছিলাম, জানি না কতটা কি শুকিয়েছে, এই তুলে নেবো, নিয়ে ঘরে একেবারে দিয়ে দেবো যদি ভিজে থাকে। খেতে দিয়েছি সবে মাত্র, আর ধূপ এখনো জ্বালিনি, এখনো যেহেতু সন্ধ্যে হয়নি ওই জন্য ধূপ জ্বালিনি, খেতে দিয়েছি, একটু পরে ধূপ বাতি জ্বেলে দেবো। টিফিনটা বন্ধুরা চাউমিন আর মুড়ি ঝুড়ি ভাজা আর চা নিয়ে নিয়েছি। তো আজকে সন্ধ্যেবেলা টিফিনটা খুব টেস্টি হতে চলেছে, তো দেখে তোমরা বুঝতেই পারছো। 7টা নাগাদ ভাত বসিয়েছিলাম, তো দেখো ভাতটা হয়ে গেছে, উপর করে দিয়েছি। আর কি তরকারি করি, ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর মাছ আছে যেটা, ওইটা একটু পেঁয়াজ দিয়ে, আর ওটা তো একদম শুকনো হয়ে গেছে, ঝোল টোল পেঁয়াজ ভালো করে ভেজে আর একটু মশলা দিয়ে ঝোল করে নেবো। যাই কি না দেয় এখন ঠিক নেই আমার, ওরা যাবে, জল নেই। তো চলো রান্নাটা করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, আমি তোমাদেরকে বললাম যে বাজারে যাওয়ার ইচ্ছা আছে, এখন দেখি। তো জামা প্যান্ট পরেছি, আর বৃষ্টি এসে গেছে, কি জোরে বৃষ্টিটা হচ্ছে দেখো, আমরা তো আর বেরোতেই পারলাম না। তো আমার বর বললো আজকে আর যেতে হবে না, দেখো কি জোরে বৃষ্টি এসছে। আজকে রাতের ডিনারটা দেখে নাও, আলু সেদ্ধ মাখা, এটা মাছের ঝাল আছে, এটা ডিম ভাজা, আর উপরে মাছের একটু ঝাল দিয়ে দিয়েছি ভাতে। আর বাবুরও দেখো কি দিয়েছে, সবাই বসে গেছে খেতে। ভাইয়ের খাওয়া হয়ে গেল, বসে গেছে খেতে, সবাই খাওয়া কমপ্লিট। আর আমার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে সন্ধ্যা থেকেই বৃষ্টি হচ্ছে, সন্ধ্যা নয় তার একটু পর থেকে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, সেই কারণে তো খেয়ে দিয়ে নিয়ে যাই হোক করে বাথরুমগুলো মেজে নিলাম, নিচে তো নামতে পারিনি, এত জল পড়ছে। আর এখন যেটা করছি সেটা হচ্ছে, আজকে তো আর গা ফা ধোয়ার ঝামেলা নেই, জামাটা চেঞ্জ করবো একটু পরে। তাহলে যে মাছটা এনেছিল এটা কাকিমাদের ফ্রিজে রাখা ছিল, ঠিক আছে। এবার ওরা একটু বেলা করে যেহেতু ঘুম থেকে ওঠে, সেই কারণে আমি বললাম মাছটা রাতে নিয়ে চলে এসো, মাছটা ভেজে রেখে দিই, কেননা বৃষ্টি হচ্ছে, মাছ খারাপ হওয়ার তো কোনো চান্স নেই, আর এত রাতে ভাজবো। তো কড়া বসিয়েছি, মাছটা ভেজে নেব। আর ওদিকে জলও এসছে, ছাতা মাথায় দিয়ে গিয়ে পাইপও লাগিয়ে দিয়েছি বালতিতে,
হ্যাঁ, ওদিকে জলটাও ভর্তি হয়ে যাবে, মাছটাও ভাজা হয়ে যাবে। আজকের ভিডিওটা আর বাড়াবো না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করনি, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ভিডিও দেখছো তারা প্লিজ কেউ স্কিপ করবে না, ভিডিও না ভালো লাগলে তাহলে একদম পুরোটাই অ্যাভয়েড করে যাবে। তো যাই হোক, সবাইকে টাটা, গুড নাইট, হরে কৃষ্ণ। আবার দেখা হবে কালকে। জল ভর্তি হচ্ছে, এখন 10:48। এদিকে বৃষ্টি হচ্ছে, দেখো কেমন। একটু আগেও তোমাদেরকে দেখিয়েছি, তখন মনে হয় 8:30 বা 9টা এরকম হবে। এখন দেখো বৃষ্টি মানে একটুখানি করে থামছে, আবার এসে যাক। তো যাই হোক, চলো গিয়ে কাজগুলো সেরে নিই, আর বক বক করবো না।